হ্যালো এভরিওয়ান, আজকে ভেবেছিলাম একটু বর্ডারে যাব, তাই রেডি ফেডি হয়ে রাস্তায় বেরিয়েই দেখি আমার মা আর আন্টি আমার সঙ্গে যাবে বলে বেরিয়েছে। আর এদিকে দেখো আমার মা সাইকেলে একসঙ্গে কয়জনকে তুলেছে, আর আমার আন্টি পেছনে একজনকে ধরে হাঁটছে। আর হ্যাঁ, আমার বাড়ির থেকে কিন্তু বর্ডার বেশি দূরে না, আমাদের বাড়ির রাস্তার থেকেই দেখা যায় বর্ডার। আর বর্ডারের ওই পাশেই কিন্তু বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। আর বর্ডারে একটা ব্রিজও আছে, ব্রিজের নিচ দিয়ে পদ্মা নদীর শাখা। আর এদিকে দেখো আমার মেয়ে বসে রয়েছে সাইকেলের ঝুড়িতে। আমার মেয়ে কিন্তু ভাই হেব্বি পছন্দ করে সাইকেলের ঝুড়িতে বসা। তোমরাও একদিন করে এসো আমাদের বাড়ি, সবাইকে বাংলাদেশের বর্ডার দেখাতে নিয়ে আসবো। সাইকেলের সামনে বসেছিল আমার মেয়ে, পেছনে বসেছিল আমার দিদির ছেলে আর আমার কাকার ছেলে, আর আমার পিছনে ওইটা কিন্তু আমার বান্ধবী ললিতা। আর দেখো কথা বলতে বলতেই পৌঁছে গেলাম ফাঁকা রাস্তায়। ফাঁকা রাস্তায় এসেই আমার টুনটুনি মা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আমরা দাঁড়িয়েছিলাম কিছু শর্ট ভিডিও করতে, আমার মা ধরে দিয়েছিল আমার ক্যামেরা, তাই সাইকেল থেকে মেয়েকে নামাতে না নামাতেই টুনটুনি আমার হাঁটতে শুরু করে দিয়েছে। মানে নতুন নতুন হাঁটা শিখেছে তো, একটুও কোনো সময় বসবেই না, ও সব সময় শুধু হাঁটবে আর হাঁটবে। আমার সোনা মাম্মামের মুখের হাসিটা দেখো, এত আনন্দ পাচ্ছে কি আর বলবো। তারপরেই দেখো আমার মাম্মামটা এত আনন্দ পাচ্ছে যে যা পড়েই গেল। তারপরেই দেখো আমাদের রিলস বানানো শেষ হলেই আমার আন্টি সবাইকে আবার সাইকেলে উঠিয়ে দিচ্ছিল। রিলস বানাতে বানাতে কিন্তু প্রচন্ড ঘেমে গেছিলাম, আর এত গরম লাগছিল মনে হচ্ছিল যে আগুন বেরোচ্ছে আমার মুখ দিয়ে। আর আজকে মায়েরই মারাত্মক গরম পড়েছে ভাই, এই গরমের চোটে কোন দিন আমি টপকাবো। ওই দেখো ওই যে দেখা যাচ্ছে বর্ডার, আর এদিকটা করে হচ্ছে বিএসএফ ক্যাম্প। ওরা সবাই আমাকে থুয়েই একা একা হাঁটতে হাঁটতে চলে গেল। আর আমার মায়ের কথা কি আর বলবো, নাতিপুতি নিয়েই হালুয়া টাইট হয়ে গেল। এসে ক্যাসে চলেগা। বাংলাদেশে কিন্তু আমাদের গ্রামের অনেক লোকের জমি ওইদিকে আছে। বাংলাদেশ আর ভারত যখন ভাগ হয় তখন অনেক লোকের জমি বাংলাদেশ এরিয়ার মধ্যে পড়ে যায়। সকালবেলা আমাদের গ্রাম থেকে অনেকে যায় বাংলাদেশ এরিয়ার মধ্যে কাজ করে। তারপরেই চলে এসেছি আমরা সেই ব্রিজটায়। ওই ঘরটাতে বিএসএফ পাহারা দিচ্ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু বলবে, তারপরে শুধু নাম টাম জিজ্ঞাসা করে, গ্রাম জিজ্ঞাসা করে আমাদেরকে ছেড়ে দিল, কিচ্ছুই বললো না। আমরা সবাই চলে এসেছি ব্রিজের ওপরে। ব্রিজের ওপরে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল আগুন থেকে উঠে এসে একটু শান্তির হাওয়া পেয়েছি। আমার বাড়ি কিন্তু এই গ্রামেই, কিন্তু আমি এই বর্ডারে অনেক দিন পরে এলাম। আগে প্রায় আসতাম, এখন আর আসা হয় না। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এই দিকটা করে হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা কিন্তু সবাই ব্রিজে এসে অনেক লাফালাফিও শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু সত্যি খুব মজা পাচ্ছিলাম ব্রিজে এসে, কিন্তু আফসোস সুন্দর দেখে একটা ছবি তুলতে পারি নাই। গাইস, ভিডিও একা একা যা পারি তাই করেছি। ভিডিও করতে গেলে ভালো একটা ক্যামেরাম্যানের প্রয়োজন হয়, তা আমার নাই। আর ওই দেখো ওই দিকটা করেছিল তারকাটা, তারকাটার ওই পাশেই ছিল বাংলাদেশ। এই তারকাটায় কিন্তু রাত্রেবেলায় কারেন্ট দিয়ে দেওয়া হয়। বিএসএফরাও কিন্তু সারা রাত ডিউটিতে থাকে। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝের বর্ডারটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট আর বেশি 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 করে শেয়ার করে দিও। বন্ধুরা, আমার কিন্তু গরমে হালুয়া টাইট হয়ে গেছে, শুধু তোমাদেরকে বর্ডার ঘোরাবো বলে এখানে এসেছি। এখন তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করো, ऐसे कैसे चलेगा बताओ।